হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আরও একটি ঘরোয়া টিপস আপনাদের জন্য আবার নিয়ে এলাম আপনাদেরই পছন্দের চ্যানেলে। তো দেখতেই পাচ্ছেন একটি মাত্র রসুন। তো এই রসুনের উপকারিতা অনেকেই জানেন, এটি একটি গরিবের বন্ধু। এই রসুন অনেক ধরনের উপকার করে থাকে শরীরের মানবদেহের জন্য, এবং প্রতিনিয়ত এটি আমাদের মশলা হিসেবে ব্যবহার করা হয় তরকারিতে। তো এই রসুনের কার্যকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো রসুন খাওয়া কখনোই আপনি ভুলবেন না। এই রসুনে আপনার বাত ব্যথা, পুরাতন গ্যাসের জনশক্তি সব ধরনের উপকার করে থাকবে এই একটি মাত্র রসুন। তো রসুন অতিরিক্ত খাওয়াটাও ভুল এবং ক্ষতিকর। আপনি সামান্য পরিমাণ রসুন প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, এতে আপনার যৌবন এবং শক্তি শারীরিকভাবে অনেকটা আপনাকে সতেজ রাখবে। তো এই রসুন আপনি কিভাবে খাবেন, এটির উপকারিতা কী? আপনি অনেক ধরনের উপকার রসুনে করবে আপনার। যেমন আপনি নির্ধারিত বাত ব্যথা এবং গ্যাস থেকে, শ্বাসকষ্ট থেকে আপনি মুক্তি পাবেন, এবং আপনার শারীরিক যে যৌন দুর্বলতা আছে, যৌন দুর্বলতাকে অনেক বেশি শক্ত করবে। আপনার লিঙ্গ যদি নরম অবস্থায় থাকে, এই লিঙ্গকে শক্ত করার জন্য সাহায্য করবে, এবং স্ত্রী মিলনে অধিক সময় ধরে আপনার বীর্য আটকে রাখার জন্য এটি একদম কার্যকরী একটি টিপস। অনেক গরম এই রসুনটা। এটি আপনি প্রতিদিন এক কোয়া করে রসুন যদি খেতে পারেন, তাহলে আমার পূর্বে যে কথাগুলো বলেছি এটি থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। এই রসুন আপনি যদি, এটি তো ইন্ডিয়ান রসুন, আপনি যদি দেশি ছোট রসুনটা যদি নিতে পারেন, তাহলে আপনি আরও বেশি কার্যকর বেশি হবে। যে ছোট ছোট যে রসুনটা আছে বাংলাদেশের, ওই রসুনটা নেবেন। নেওয়ার পরে এই এক কোয়া রসুন এখান থেকে বের করবেন। এক কোয়া রসুন বের করে এটাকে পরিষ্কার করে আপনি যদি এক কোয়া যদি না খেতে পারেন, অর্ধেকটা দুপুরবেলায় খাবেন, অর্ধেকটা রাত্রের বেলায় খাবেন, রেখে দিবেন। পুরোটা খাওয়ার দরকার নেই। যদি না পারেন, আপনি প্রতিদিন সামান্য পরিমাণে এক টুকরো করে খেতে পারেন, অভ্যাস করেন। দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ 7 থেকে 8 দিনের ভিতরে। এটি যদি খেতে পারেন, আপনি 7 থেকে 8 দিনের ভিতরে বুঝতে পারবেন আপনার কীরকম চাহিদা বাড়তেছে যৌন মিলনের জন্য, স্ত্রীর সাথে সহবাস করার জন্য কীরকম আগ্রহ বাড়তেছে, এবং কতক্ষণ সময় ধরে আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারতেছেন। অবশ্যই আপনি নিজেই অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।